This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে সুপার প্রাইম টাইমের শুরুতে আমাদের উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হবে, যেখানে বীরপাড়া এই মুহূর্তে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, কিন্তু চ্যাংড়াবান্ধে আর কিছুক্ষণের মধ্যে সেখানে যাওয়ার কথা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং সেখানে বিজেপির অস্থায়ী মঞ্চ বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে এবং সে কারণে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত। পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভের ছবি আপনারা দেখছেন, কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কেন? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ। সুমন, এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে আমরা জানি শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার কথা, কিন্তু তার আগেই যদি এতটা পরিস্থিতি উত্তপ্ত থাকে তাহলে তো আরো বেগতিক দেখা দেবে। দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে সরাসরি এই ছবিটা দেখাতে বলবো, যেখানে মঞ্চ বাঁধা হয়েছে একটা গাড়ির ওপরে। দেখো, গাড়ির একটা ট্রাক, যে ট্রাকটির ওপরে মঞ্চ বাঁধা হয়েছে। আজকে এখানে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন অ্যাডিশনাল এসপি। তার বক্তব্য, রাস্তা কেন বন্ধ করা হয়েছে, আর এতেই কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে বিজেপি কর্মীরা। তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে গতকাল যখন হাইকোর্টের অর্ডার পাওয়া গেছে, তারপর থেকে কিন্তু একাধিকবার পুলিশদেরকে বলা হয়েছিল কোথায় মঞ্চ হবে, কোথায় কিভাবে কি করা হবে, সেটা কিন্তু তাদেরকে জানানোর জন্য। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো ফোন ধরা হয়নি, তাদেরকে কোনো কিছু বলা হয়নি। আর সেই কারণেই আজকে কিন্তু ব্যাপকভাবে উত্তেজিত হয়ে পড়েছে এই মুহূর্তে চ্যাংড়াবান্ধার এই ইন্দিরা মোড়ে, যেখানে পদযাত্রা শেষ হয়ে এখানে কিন্তু একটা সভা হওয়ার কথা। আমি সরাসরি কথা বলবো, এখানে দধিরাম রায় রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলবো। বিজেপি নেতা দধিরাম রায় আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। দাদা, হয়েছে নাকি? আমরা মহামান্য আদালতের কাছে পারমিশন নিয়ে আমাদের র্যালি এবং আমরা সভা করছি। পুলিশ সকাল থেকে তারা আমাদের সভা বানচাল করার চেষ্টা করছে। আমরা হাইকোর্টের নির্দেশ মেনে যা যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমরা র্যালি এবং সভা করছি। তাই এই পুলিশ এরা চটি চাটতে চাটতে মমতা বেগমের চটি পাতলা করে দিয়েছে, তাই আজকেও এখানে তারা চেষ্টা করছে। তাদের বক্তব্য হচ্ছে ট্রাফিক নাকি কন্ট্রোল হচ্ছে না। আপনারা দেখুন, পাশে ট্রাক চলছে, পাশেই রাস্তা খোলা আছে, আমরা রাস্তার এক সাইডে আমরা প্রোগ্রাম করছি, তারপরেও এই পুলিশ আজকে এখানে এসে ডিস্টার্ব করছে। এই বাংলার পুলিশ আর তৃণমূল, এই দুই চোরেই আজকে এক হয়ে আজকে বিরোধীদের কণ্ঠরোধ। গতকাল থেকে হাইকোর্টের রায় পাবার পর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন? পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমরা 50 জন ভলেন্টিয়ারের তালিকা দিয়েছি। আমরা কত লোক হবে সেটা আমরা জানিয়েছি। তারপরেও পুলিশ এসে ঝামেলা করছে এবং সভা মঞ্চ কোথায় হবে সেটাও পুলিশকে আমরা ডেকেছি যে আপনারা বলুন সভা মঞ্চটা কোথায় হবে। তারা কোনো সহযোগিতা করেনি, তাই বাধ্য হয়ে আমরা একটা ট্রাকের উপরে আমরা সভা মঞ্চ বেঁধেছি। তারপরেও এই পুলিশ আজকে ঝামেলা পাকাচ্ছে এখানে। এখন কি করবেন? আমাদের সভা হবে, সভা আটকাতে পারবে না পুলিশ। ফলে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট যে গতকাল, আমি উল্টো দিকের ছবিটা আরেকবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক বন্ধুকে। দেখো, এই সারিবদ্ধভাবে কিন্তু এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এই রাস্তার অপর পাশে, অর্থাৎ যে অভিযোগগুলো করছে, সরাসরি আমি এই ছবিটা দেখাতে বলবো। এখান থেকে যতদূর অবধি চোখ যাবে ততদূর পর্যন্ত কিন্তু ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রাকগুলো রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে, আর অপর পাশে ট্রাকের ওপরে একটা মঞ্চ বাঁধা হয়েছে। আর সেই মঞ্চ বাঁধা নিয়েই কিন্তু শুরু হয়েছে বিতর্ক। পুলিশের বক্তব্য ট্রাফিক কন্ট্রোল করা যাচ্ছে না, আর এই নিয়েই কিন্তু এই মুহূর্তে তীব্র বাদানুবাদ চলছে বিজেপির সাথে পুলিশের। তাহলে সুমন, এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্যার সমাধান হবে কি করে? যদি সত্যি ট্রাক দাঁড়িয়ে থাকে সেটাও একটা জেনুইন সমস্যা, কিন্তু তুমি বলছো যে একটা ট্রাকের মধ্যে অস্থায়ী মঞ্চ বাঁধা হচ্ছে, তাহলে তো এই সমস্যার খুব সহজেই সমাধান করা যায়। কারণ আদালতের নির্দেশ মোতাবেকই বিজেপি সেখানে পরিবর্তন সংকল্প যাত্রা শেষে সভামঞ্চের আয়োজন করেছে। তাহলে কি হতে চলেছে? কারণ বীরপাড়া থেকে চ্যাংড়াবান্ধা বেশি দূর নয়, আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী
সেখানে পৌঁছবেন, তাহলে কিভাবে পরিস্থিতি সামাল দেবে পুলিশ, তারা কি ভাবনা চিন্তা করছেন? কারণ বিজেপির নেতা কর্মীরা তারা তো বলছেন তারা তাদের অবস্থানে অনড়, তারা সভা করবেনই। একেবারে দেখো, এই মুহূর্তে আরো আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট বাকি রয়েছে। আমি ছবিটা আরেকবার দেখাতে বলবো। 30 মিনিট বাকি রয়েছে, কারণ হাইকোর্টের যে রায় সেই রায় অনুযায়ী 2টো থেকে 4টে পর্যন্ত পদযাত্রা হবে। অর্থাৎ পুলিশের যে বক্তব্য, আপনারা হাইকোর্টের নির্দেশকে অমান্য করছেন, কারণ এখনো 2টো বাজেনি। তবে বিজেপি যেটা স্পষ্টভাবে জানিয়েছেন, গতকাল থেকে তারা একের পর এক পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কারণ এই রাস্তা দিয়েই কিন্তু বলে দেওয়া হয়েছে পদযাত্রা হবে এবং তারপর এখানে সভা হবে। কিন্তু এই যে সভা মঞ্চ, যেহেতু সভা মঞ্চ এখনো তৈরি করা সম্ভব হয়নি, পুলিশ কোনো অনুমতি দেয়নি, তাই অস্থায়ী একটা মঞ্চ তৈরি করা হয়েছে এই ট্রাকের ওপরে। সেই ট্রাকটিকে সরানোর জন্য পুলিশ আজকে এখানে এসেছিল, আর যে কারণে কিন্তু এই বাদানুবাদ তৈরি হয়েছে পুলিশের সাথে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক এখন কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছে। সেই ছবি আমরা দেখছি, একদিকে পুলিশ পরিবর্তন সংকল্প যাত্রা শেষে যেখানে সভা মঞ্চ হওয়ার কথা, তার সামনে একেবারে পুলিশ জড়ো রয়েছে, একাধিক পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। কিন্তু বিজেপির নেতা কর্মীরা তারাও তাদের অবস্থানে অনড় যে তারা সেখানে সভা করবেনি। কিছুক্ষণ আগে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়েছে এবং এখনো কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও উত্তপ্ত রয়েছে, কারণ দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। পুলিশ কি বলছে তার একটা রিয়াকশন আমরা জানার চেষ্টা করব, কারণ সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং তারাও সমস্যা সমাধানের চেষ্টা করছে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারী পৌঁছানোর কথা, বীরপাড়ায় তিনি এই মুহূর্তে রয়েছে। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে না তো, সেই কারণে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, জানাবেন আমার সহকর্মী সুমন কল্যাণ সঙ্গে রয়েছেন। সুমন, এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন, কারণ এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ রাস্তার ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং তারপর আর কিছুক্ষণের মধ্যে আরো বিজেপি নেতা কর্মীরা সেখানে আসবেন, বিশেষ করে শুভেন্দু অধিকারী আসবেন। পুলিশ কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবে, কি ভাবছে তারা? এই পুলিশ, আমরা গত 22 তারিখে আমরা সভা করার জন্য আমরা পুলিশের কাছে পারমিশনের জন্য আবেদন করেছি, তারা আবেদন গ্রহণ করা দূরের কথা। আমরা পুলিশের প্রতিক্রিয়া চাই, যদি কথা বলা সম্ভব হয়। ওখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সুমন, যদি সম্ভব হয় একটুখানি যাও যে কোন পথে তারা এই সমস্যার সমাধান করবে, কারণ যতই 2টো টাইম দেওয়া হোক, একটা সভা নিশ্চয়ই তার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হবে, সেটা প্রত্যেকের জানার কথা, সেটা সাধারণ মানুষও জানে, নিশ্চয়ই পুলিশের পক্ষ থেকেও সেটা জানা উচিত ছিল। 1:36 বেজে গিয়েছে, 2টো থেকে কিন্তু আদালতের নির্দেশ রয়েছে সেখানে সভা করার কথা, যদিও সেটা অস্থায়ী মঞ্চ। কিন্তু যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, যেভাবে বিজেপি নেতা কর্মীরা সেখানে ভিড় করছেন, তাহলে তারা এই সমস্যার সমাধান করবেন কি করে? পুলিশ কি বলছেন? আদালতের নিকট আমরা দ্বারস্থ হয়েছি, আদালত আমাদের আবেদন গ্রহণ করে আমাদের দাবি তারা বিশ্লেষণ করে আমাদের পারমিশন দিয়েছে এবং আদালত যে কন্ডিশন দিয়েছে। সুমন, পুলিশ কি বলছে? আমি জানি ওখানে যথেষ্ট আওয়াজ রয়েছে, তুমি শুনতে পাচ্ছ না হয়তো, কিন্তু একটু তাও যদি শুনতে পাও তাহলে একটু রেসপন্স করো যে পুলিশ কি বলছে। আমরা পুলিশকে ফোন করেছি যে আপনারা আসুন, কোন জায়গায় সভা মঞ্চটা করলে আপনাদেরও কোনো প্রবলেম হবে না, আমাদেরও কোনো না। কোথাও একটা সমস্যা হচ্ছে, যখনই পুলিশের রিয়াকশন আসবে, পুলিশের প্রতিক্রিয়া আসবে, আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি চ্যাংড়াবান্ধা, যেখানে পরিবর্তন সংকল্প যাত্রা শেষে সভা মঞ্চের আয়োজন, যে সভা মঞ্চ আদালতের নির্দেশে করা হয়েছে বলে বিজেপির নেতা কর্মীরা দাবি করছেন, কারণ এখানে যাতে সভা হয় তার জন্য তারা আদালতের দ্বারস্থ পর্যন্ত হন। কিন্তু সেখানে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত, পুলিশের সঙ্গে দফায় দফায় সেখানে বিক্ষোভ দেখানো হয়, পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। যদিও পুলিশ এবং বিজেপি নেতা কর্মীরা তারা দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন শুভেন্দু অধিকারী। আমরা যা বলে আমরা হাইকোর্টকে জবাব দেব, আমরা সেই টাইমে সেই সংখ্যা নিয়ে প্রোগ্রাম করব। আমরা হাইকোর্টের নিয়ম মেনে সভা করব। পুলিশ কেন বাধা দিচ্ছে, পুলিশই জিজ্ঞেস করবে। আপনি মনে হয় জানেন না, সুব্রত কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিসে তাদের নিয়ে মিটিং করছে। সেখানে একসময় অনেক মানুষ বাস করতো, এখন সেখানে হয়ে গেছে।
পেয়েছি। এই কিশোরপাড়া আর একবার সরাসরি এই মুহূর্তে নজর রাখবো চ্যাংড়াবান্ধার দিকে, সেখান থেকে আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন। সুমন, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? জনগণের ট্যাক্সের টাকায় পোশাক, আপনার বাপদাদার পোশাক নয়। তাই আপনাকে বলছি, আপনার পোশাকের আপনি সম্মানটা রাখুন। এইটুকু বলে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আমি অনুরোধ করছি, এই পুলিশদের সঙ্গে আমাদের কোনো কথা নয়, যা আমাদের কথা হবে হাইকোর্টে আমরা কথা বলবো। শুভেন্দু অধিকারীর সভার আগে এই মুহূর্তে উত্তপ্ত চ্যাংড়াবান্ধা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মঞ্চ তৈরিতে বাধা দিচ্ছে পুলিশ, এই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দরে যে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছেন না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। তো পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আপনারা মেনে চলুন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে সেটা মেনে চলুন এবং এখানে আপনারা এরকম ভাবে আন্তর্জাতিক স্থলবন্দর, যেটা আমাদের ভারত, ভুটান এবং বাংলাদেশের মধ্যে এতটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আপনারা এরকম ভাবে ট্রাক দিয়ে পুরো রাস্তাটাকে ব্লক করতে পারেন না। এটা মাননীয় হাইকোর্ট লিখেছেন যে অর্গানাইজার শ্যাল এনশিওর দ্যাট দ্য ফ্রি ফ্লো অফ ট্রাফিক নট অবস্ট্রাক্টেড ইন এনি ম্যানার। কিন্তু আপনারা পুরো রাস্তাটা বন্ধ করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখান থেকে যাতায়াত করতে পারছে না। তো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটা আপনারা মেনে চলুন এবং মাননীয় হাইকোর্টের অর্ডারকে আমাদেরকেও সাহায্য করুন যেন আমরা মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। ধন্যবাদ। অ্যাডিশনাল এসপিকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। পুলিশের তরফেও মাইকিং করে জানানো হলো যে চ্যাংড়াবান্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থলবন্দর, সেখান দিয়ে প্রচুর ট্রাক যাতায়াত করে। বিজেপির নেতা কর্মীদের বিক্ষোভের জেরে সেখান দিয়ে ট্রাক যাতায়াত করতে পারছে না। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ বদ্র এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। সুমন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আদেশ দিয়েছিল 2টা থেকে 4টা পর্যন্ত এই রাস্তার উপর পদযাত্রা হবে। আজকে বিরোধ বেঁধেছে একটাই কারণে, এই যে ট্রাক, সেই ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বাঁধা হয়েছে আর সেটি রয়েছে রাস্তার উপর। পুলিশের বক্তব্য, হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে পালন করা হচ্ছে না, কারণ ট্রাফিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি পাশাপাশি দুটো রাস্তাকে দেখাতে বলবো। পাশেও একটা রাস্তা রয়েছে, যেই রাস্তার উপর কিন্তু সারিবদ্ধভাবে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে আর সেই ট্রাকগুলো দাঁড়িয়ে থাকার কারণে এক পাশে যে পাশটা খোলা ছিল সেই পাশে কিন্তু রাস্তার উপর মঞ্চ বেঁধে, অস্থায়ী মঞ্চ বেঁধে সভা করার কথা চলছিল আর সেখানেই কিন্তু বাদ সেধেছে পুলিশ। আর পুলিশের বক্তব্য, ট্রাফিক আইন না মেনে এই সভা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি এখানে তৈরি হয়েছে সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট যে আগামীতে এই সভা করার ক্ষেত্রে আরো বেশি কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হবে। বিজেপির যেটা অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে। চ্যাংড়াবান্ধা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। সুমন, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম বাবু, যে ছবি এই মুহূর্তে আমরা চ্যাংড়াবান্ধায় দেখতে পাচ্ছি, সেখানে একদিকে বিজেপি নেতা কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ যে পুলিশ হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মঞ্চ তৈরিতে বাধা দিচ্ছে। অন্যদিকে পুলিশ দাবি করছে যে ট্রাফিক আইন না মানা হলে সেটাও হাইকোর্টের নির্দেশকে অমান্য করা হবে। কি বলবেন? দেখুন, পুলিশ যথার্থই বলেছে, চ্যাংড়াবান্ধার সেই রোড এশিয়ান হাইওয়ে আন্তর্জাতিক স্থল বন্দরের মূল প্রবেশদ্বার, সেখানে যেভাবে মঞ্চ বেঁধে সারি সারি রাস্তার উপর ট্রাক দাঁড়িয়ে গোটা রাস্তা স্তব্ধ হয়ে গিয়েছে বিজেপির এই সভা মঞ্চের জন্য, এটা অনভিপ্রেত। কোনোভাবেই হাইকোর্ট যে নির্দেশিকা বা যে সমস্ত বিষয় উল্লেখ করেছে সেটাকে লঙ্ঘন করছে। আসলে তারা, বিজেপি কখনোই নিয়ম মানতে চায় না, নিয়ম ভেঙেই তারা একটা অরাজকতার পরিবেশ তৈরি করতে চায়। তারই একটা প্রকৃষ্ট উদাহরণ আজকের এই সভা মঞ্চ বাধা।
আসলে তারা হুজ্জতি করার চেষ্টা করছে। কোথাও একটা পুলিশ তাদের উপর আক্রমণাত্মক হোক বা তারা জোরপূর্বক তারা আইন কার্যকর করুক সেটা চাইছে, এবং সেই প্ররোচনায় নিশ্চিতভাবে প্রশাসন হাতে পা দেবে না, অ্যাকর্ডিং টু আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে। আপনাকে অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। এই মুহূর্তে আরো একবার আপনাদের শোনাই, পুলিশ চ্যাংড়াবান্ধায় দাঁড়িয়ে এই মুহূর্তে মাইকিং করছে, কি বলা হচ্ছে পুলিশের তরফে শোনাবো আপনাদের। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দরে যে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছে না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। তো পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আপনারা মেনে চলুন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে সেটা মেনে চলুন, এবং এখানে আপনারা এরকম ভাবে আন্তর্জাতিক স্থলবন্দর যেটা আমাদের ভারত, ভুটান এবং বাংলাদেশের মধ্যে এতটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আপনারা এরকম ভাবে ট্রাক দিয়ে পুরো রাস্তাটাকে ব্লক করতে পারেন না। এটা মাননীয় হাইকোর্ট লিখেছেন যে অর্গানাইজার শ্যাল এনশিওর দ্যাট দ্য ফ্রি ফ্লো অফ ট্রাফিক নট অবস্ট্রাক্টেড ইন এনি ম্যানার। কিন্তু আপনারা পুরো রাস্তাটা বন্ধ করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখান থেকে যাতায়াত করতে পারছে না। তো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটা আপনারা মেনে চলুন, এবং মাননীয় হাইকোর্টের অর্ডারকে আমাদেরকেও সাহায্য করুন যেন আমরা মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। ধন্যবাদ। সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। তনিষ্ঠা, একটা অপ্রীতিকর পরিস্থিতি বলবো তৈরি হয়েছে সেখানে, পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে সেটা আমরা শোনালাম। চ্যাংড়াবান্ধা শুভেন্দু অধিকারী যে সভা, তার আগে সেখানে দফায় দফায় উত্তেজনা এই মুহূর্তে বীরপাড়ায় রয়েছে। তনিষ্ঠা, সুমন কল্যাণ একদম তাই। আর পুলিশের বক্তব্য আমরা শুনলাম যে রাস্তা যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, যাতায়াতের একটা সমস্যা হচ্ছে, সে কারণেই তারা বাধা সৃষ্টি করছেন বলে জানা যাচ্ছে। সুমন কল্যাণের থেকে একটু জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি। সুমন কল্যাণ, আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়া কি যাচ্ছে? সুমন কল্যাণের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, কোর্টের নির্দেশ মেনে যা যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমরা র্যালি এবং সভা করছি। তাই এই পুলিশ এরা চটি চাটতে মমতা বেগমের চটি পাতলা করে দিয়েছে, তাই আজকেও এখানে তারা চেষ্টা করছে। তাদের বক্তব্য হচ্ছে ট্রাফিক নাকি কন্ট্রোল হচ্ছে না। আপনারা দেখুন পাশে ট্রাক চলছে, পাশেই রাস্তা খোলা আছে, আমরা রাস্তার এক সাইডে আমরা প্রোগ্রাম করছি, তারপরেও এই পুলিশ আজকে এখানে এসে ডিস্টার্ব করছে। সুমন কল্যাণের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করবো। সুমন কল্যাণ, আমরা দেখতে পেলাম যে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং তারা অভিযোগ করছেন যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন যে কেন তাদেরকে এভাবে বাধা দেওয়া হচ্ছে। আদালতের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনে এই সভা করার কথা রয়েছে, তারপরেও কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এই সমস্ত প্রশ্ন হচ্ছে। সুমন কল্যাণের সঙ্গে আরো একবার কথা বলার কথা বলার চেষ্টা করবো আমরা। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, পুলিশকে ঘিরেই বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। সুমন কল্যাণ, এখন কি চলছে, এখন কি হচ্ছে পরিস্থিতি? দেখো, বিজেপির যেটা অভিযোগ যে 4টে লেন রয়েছে, সেই 4টে লেনের মধ্যে 2টো লেনের মধ্যে গাড়িগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে পাথর ভর্তি, আল ভর্তি, অর্থাৎ রাস্তা কিন্তু অর্ধেকের বেশি কার্যত বন্ধ করে রেখেছে, ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে বাকি আরো রাস্তার উপরে একটি মাত্র লেন দিয়ে তারা এই অস্থায়ী মঞ্চ বেঁধেছেন। কারণ গতকাল থেকে তারা একাধিকবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কারণ যেহেতু 2টো থেকে 4টে পর্যন্ত সভা, স্বাভাবিকভাবেই মঞ্চ বাঁধার মতো জায়গা এখানে নেই, তাই অস্থায়ী মঞ্চ বাঁধা হয়েছে একটা ট্রাকের মধ্যে। তবে সেই ট্রাকটি রাখা হয়েছিল একটা লেনের উপরে, আর সেটাকেই কিন্তু সভাতে এসেছিল পুলিশ। সুমন, সেক্ষেত্রে 2টো থেকে 4টে তো 4টে পর্যন্ত অনুমতি আছে। শুভেন্দু অধিকারী এখন বাজে 1:48, হয়তো 2টোর সময় গিয়ে তিনি ওখানে পৌঁছবেন, তাহলে 2টো থেকে 4টে, সেক্ষেত্রে তো আইনি কোনো বাধা থাকতে পারে না। সেই বিকল্প ব্যবস্থা সেই সময় যাতে তিনি সভা করতে পারেন বা পদযাত্রা করতে পারেন, তার জন্য কি প্রস্তুতি এই মুহূর্তে? দেখো, প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন
এবং পদযাত্রা যেখান থেকে শুরু হয়েছে এই চ্যাংড়াবান্ধা মোড় থেকে, সেখানে প্রচুর মানুষ এখন পর্যন্ত ভিড় জমিয়ে রেখেছেন। এখান থেকে এই পদযাত্রা শুরু হবে এবং যেখানে মঞ্চ বাঁধা হয়েছে অস্থায়ী মঞ্চ, সেখানেই কিন্তু মূলত পুলিশ গিয়ে বাধা দিয়েছে সেই ট্রাকটিকে সরিয়ে দেওয়ার জন্য। আর সেখানেই বিরোধ তৈরি হয়েছে বিজেপির সাথে পুলিশের, যে পুলিশ তাদের সঙ্গে কোনো রকম কোঅপারেট করছে না এবং তাদেরকে গতকাল থেকে বারবার বলার পরেও তারা কিন্তু কোনো রকম উচ্চবাচ্য করেনি। আজকে যে সময় প্রোগ্রামটা শুরু হবে অর্থাৎ পদযাত্রা শুরু হবে তার আগে এসে এই কাজ করছে। পুলিশের বক্তব্য যে যেহেতু 2টা থেকে 4টে পর্যন্ত সভার সময়, তাহলে এই 2টো থেকে 4টে পর্যন্ত এই যে সভা, সেই সভার আগে কেন এই এখানে আটকানো হচ্ছে, কেন এখানে অস্থায়ী মঞ্চে বাধা হচ্ছে, মানে তর্ক বিতর্ক চলছে। তার কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী এসে এখানে পৌঁছাবেন এবং তারপরে কিন্তু এখানে সভার কাজ এবং পদযাত্রার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই এখানে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে একদম সমর্থন বোঝা যাচ্ছে, অর্থাৎ আর কিছু সময়ের অপেক্ষা, তার মধ্যে শুভেন্দু অধিকারী সেখানে এসে পৌঁছলে পরিস্থিতি কোন দিকে যায় অবশ্যই আমরা টিভি9 বাংলা আপডেট দিতে থাকবো। নির্দেশ মেনে যা যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমরা র্যালি এবং সভা করছি। তাই এই পুলিশ এরা চটি চাটতে মমতা বেগমের চটি পাতলা করে দিয়েছে, তাই আজকেও এখানে তারা চেষ্টা করছে। তাদের বক্তব্য হচ্ছে ট্রাফিক নাকি কন্ট্রোল হচ্ছে না। আপনারা দেখুন পাশে ট্রাক চলছে, পাশেই রাস্তা খোলা আছে, আমরা রাস্তার এক সাইডে আমরা প্রোগ্রাম করছি, তারপরেও এই পুলিশ আজকে এখানে এসে ডিস্টার্ব করছে। এই সারিবদ্ধভাবে কিন্তু এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এই রাস্তার অপর পাশে, অর্থাৎ যে অভিযোগগুলো করছে সরাসরি আমি এই ছবিটা দেখাতে বলবো। এখান থেকে যতদূর অবধি চোখ যাবে ততদূর পর্যন্ত